নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সুমি বাগিচার সুমি বলছি। আজকে আমি এসেছি এমন গাছপ্রেমীর বাড়িতে যে গাছ দেখলে তো মন ভরে যাবেই। শুধু গাছের কোয়ালিটি নয়, গাছের কোয়ান্টিটিও কিন্তু প্রচুর, অগুন্তি গাছ, আর সেই রকম কোয়ালিটির গাছ যে দাদা করে, দাদা কিন্তু নিজেই গাছ করে। আমি আগে দাদার সাথে পরিচয় করাচ্ছি, তারপরে গিয়ে আপনাদেরকে দাদার বাগানের গাছ আমি সব দেখাবো। ধীরে ধীরে দেখে বলবেন কেমন হয়েছে, এবং দাদার পরিশ্রম সার্থক হবে এই গাছ যখন ফুলে ভরে যাবে। সময় এসে গেছে, তবে এবারে বর্ষার জন্য ফুল কম হচ্ছে। বর্ষাটা চলে গেলেই ফুল তখন মানে পুরো বাড়িটা মনে হচ্ছে ফুলে ঢেকে যাবে, ফুলের স্বর্গ। আপনারা দেখতে থাকুন। বাপিদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি, খুবই ভালো আছি। আর আজকে আপনার বাগান দেখে তো আরো ভালো হয়ে গেছি। তাই? হ্যাঁ, মন ভালো করার জন্যই তো বেরিয়ে পড়ি বাগান দেখার জন্যে, যে বাগান দেখলে ঠিক মোটামুটি 1-2 দিনের আবার অক্সিজেন নিতে পারবো। যাক, আপনার কর্মকাণ্ড তো আমি দেখতেই থাকছি, এগুলো আমাদের বন্ধুদেরকে দেখাচ্ছি। তাই সব গাছ কতদিনের মোটামুটি এই বগনভিলিয়া? এই গাছগুলো কিন্তু বেশি দিন বয়স না, এই আচ্ছা। মোটামুটি ধরুন না 2025-এরই মানে জানুয়ারি থেকে সব লাগিয়েছি। আচ্ছা জানুয়ারিতে এখানে ছিল গেঁদা গাছ। এই গেঁদা গাছগুলো সিজন চলে যাওয়ার পরে তারপর আমি ঠিক করলাম যে এগুলো একটা কোনো পার্মানেন্টলি কোনো গাছ বসাবো। বাহ, তা এই গাছটা তখন সিদ্ধান্ত নিলাম যে বগনভেলিয়া আর গোলাপ গাছ এই ছাতে রাখবো। তাই সেই দিন থেকে চালু হয়ে গেল আমার এসব গাছ তৈরি করা কর্মকাণ্ড। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হচ্ছে মহেশতলা বাটানগর। মহেশতলা বাটানগর। আচ্ছা, আর মোটামুটি কত বছর আছেন এখানে? এখানে আমার জন্ম থেকে আমাদের ভিটেমাটি। আচ্ছা, ভিটেমাটি সব জন্ম থেকে এখানে? আমাদের সব ঠাকুরদার আমল। আচ্ছা, যাক, আমাদের এখানে সব জন্ম। আচ্ছা, এই যে গাছ, এই সমস্ত কি আপনি নিজে করেন? হ্যাঁ, মোটামুটি আমি নিজেই করি। আর যখন ধরুন একদম পাচ্ছি না একটু মাটি তোলা বা কিছু করার, তখন একটা কোনো ভাঙুরকে নিয়ে নিই। আচ্ছা, এই যে বেড করা আছে, বেডটা আবার এখানে অন্য রকমের। এখানে কিন্তু বেড হিসেবে নেই, পুরো একদম বাঁধানো, তার উপরেই গাছ। এইবারে দেখতে থাকুন আপনারা। এই যখন আপনি গাছগুলো কিনেছিলেন সে তো ছোট ছোট ছিল, এখানে কোনো ভ্যারাইটি বলে নির্দিষ্ট আছে নাকি আলাদা আলাদা? না, এখানে কোনো ভ্যারাইটি বলে নেই। আমি এই গাছগুলো দেশি গাছ ছিল সব। আচ্ছা, তা আমি বিভিন্ন রকম ছাদ বাগানে যাই, মানে দেখি, অনেক ভিডিওতে দেখছি যে বিভিন্ন জাতের মানে বিদেশি বগনভেলিয়া আছে। তাহলে বিদেশি যদি বগনভেলিয়া যদি আমি তৈরি করি, তাহলে আমাকে এই গাছগুলোকে মেরে ফেলতে হবে বা কিছু একটা করতে হবে। না না, দরকার নেই তো। যদি ভবিষ্যতে আপনার গাছ কেন মারতে হবে? ভবিষ্যতে যদি আপনার চিন্তা থাকে যে আপনি বিদেশি লাগাবেন, তাহলে আপনি বিদেশি ডাল জোগাড় করবেন, করে এর উপরেই গ্রাফটিং করানোর চেষ্টা করবেন। ঠিক আছে? গ্রাফটিং করলে এর উপরে দারুণ সুন্দর গাছ হবে। এই দেশি গাছকে আমি এইভাবে কেটে তৈরি করি। দেশি গাছের উপরেই তো গ্রাফটিংটা হয়, তবে বিদেশি গাছ জানেন তো এই বৃষ্টির জলে বা আমাদের এই ওয়েদারে সহ্য করাটা কিন্তু চাপের ব্যাপার আছে। দেখা যাক আবার আগামী দিন। এইটা হচ্ছে আপনার পিক্সেল, পিঙ্ক পিক্সেল। ফুল থাকলে দেখে বলতে পারবো কোনগুলো কি আছে। এটা দেখে মনে হচ্ছে পিচ পিচ কালারের কিছু একটা হবে। বাহ, পার্পেল, ওটা পিঙ্ক পিচ। প্রত্যেকটা গাছ খুব সুন্দর। আপনি এনে কত সাইজ টবে দিয়েছিলেন প্রথমে? প্রথমে ছিল 8 ইঞ্চি বড় ব্যাগ, আচ্ছা 6 ইঞ্চি বড় ব্যাগ। আচ্ছা, 6 ইঞ্চি বড় ব্যাগ থেকে আমি ডাইরেক্ট 8 টপে দেওয়া ছিল। পরবর্তীকালে আমি সব 10 ইঞ্চি টপে সব ফিট করে। আচ্ছা, 8 থেকে 10 করেছেন। এটা শুভ্রা, সাদাটা। প্রত্যেকটা বগনভিলিয়া দারুণ সুন্দর হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আপনি যে শেপ দিয়ে রেখেছেন এক রকম, সেটাই হচ্ছে দেখার মতো। তারপর হচ্ছে গোলাপ গাছ। ওয়াও,
দুটো বন্ধুকে দেখুন। আচ্ছা, অপূর্ব দেখতে গোলাপ। এই সময় তো এত সুন্দর গোলাপ ধারণা করা যায় না। এটা ডবল ডিলাইট। এটা হোয়াইট অ্যাভালেঞ্চ। কিছু করবে না, কিচ্ছু হবে না। ওদের মতো কিচ্ছু, ওর বকবে, ও চলে আসবে, কিচ্ছু না, ও আসবে। পয়সা নেই না, বাপিদার গোলাপ গাছ কিন্তু খুব সুন্দর আছে। এটা মাটির গোলাপ, সব মাটিতে। সব মাটিতে। এটা একটা শেখার আছে। আচ্ছা দাদা, আপনি বলুন গোলাপের কি পরিচর্যা করেন? গোলাপের তো পরিচর্যা এখন সেরকমভাবে নিতে পারছি না, এত বর্ষা হচ্ছে বলে। আচ্ছা বর্ষার আগে আমি এদেরকে একটু খাবার দিচ্ছিলাম। আচ্ছা। এই বর্ষাটা শেষ হয়ে আবার ফের পরিচর্যা প্রথম থেকে ফের শুরু করি। এটা পিটুনিয়া দেখুন। হ্যাঁ দেখেছি, খুব সুন্দর রংটা। এর থেকেই দানা পড়ে আবার চারা হবে। প্রত্যেক কটা গোলাপ গাছ খুব সুন্দর। এটা রক অ্যান্ড রোল। এটাও ডবল ডিলাইট। এখানে আছে জারবেরা। চারিদিকে ফুল ভরা। এই ফুলগুলো আবার নতুন পাতা, কি সুন্দর দেখতে লাগছে একদম। জুমেলিয়া, অপূর্ব দেখতে। প্রচুর গাছ। এই যে নন্দিনীও কিন্তু এই বৃষ্টির জলেই পড়ে আছে। ফুল হয়েছিল, কেটে দিয়েছে। এটা হচ্ছে ইনগ্রিড বাগম্যান। এই ফুলটা দারুণ দেখতে হয়। ক্যামেলিয়া, কুড়ি ভরা। এর মাটি আপনি কি কি তৈরি করুন একটু বলুন, কারণ যেহেতু মাটির গোলাপ গাছ, কারণ আমরা সিন্ডার সিন্ডার করে পাগল হই, কিন্তু মাটিটা দরকার, কারণ মাটির গাছ সিন্ডার তো অনেকে অনেক জায়গায় পায় না। তো সেই জন্যে আপনি আমাকে বলুন। প্রথম কথা, দাদা এর মাটি কি করেন? প্রথম আমি একটা কথা বলি আপনাকে। প্রথমেই যখন গোলাপ গাছ আমি নিয়ে আসি, আচ্ছা, তখন আমার কোন রকমের গোলাপ গাছ কি করে বসাতে হয়, কি করে করতে হয়, এই ধারণাটা আমার কিন্তু ছিল না। আচ্ছা। আমি এখান থেকে ওখান থেকে হাটে, বাজারে, নার্সারিতে, বিভিন্ন জায়গা প্রচুর পরিশ্রম করে গোলাপ গাছগুলোকে আগে আমি কালেকশন করেছি, ঠিক আছে। আচ্ছা, এনে ফুলগুলো, কুড়িগুলোকে কেটে একটা জায়গায় আমি রেখে দিই। তারপর আমি কিনি 10 ইঞ্চি টব। 10 ইঞ্চি টব কিনে টবের মধ্যে মাটি আর গোবর সার, তার সাথে ছিল হাড়ে গুঁড়ো, শিংকুচি, লেদার মিল, সিঙ্গেল সুপার ফসফেট, আর ওটার নাম কি, লেদার মিল, এইগুলো সমস্ত, আর বাদাম খোল,
সমস্ত মিশ্রণ করে আমি ডাইরেক্ট 10 ইঞ্চি টপে গ্রো ব্যাগ থেকে 10 ইঞ্চি টপে আমি বসিয়ে দিই। আচ্ছা, এই হচ্ছে আমার কাজ। এরপরে কিছুদিন আমি কিন্তু সব ফুলে তাও সেটা কতদিন বাদে আগে বসিয়েছেন? এগুলো বসিয়েছি জানুয়ারিতে, এই 25শে জানুয়ারিতে? 25শে জানুয়ারিতে বসি। আচ্ছা, জানুয়ারির পর থেকে সব গাছ বসা। আচ্ছা, এই পুরো ছাদে? এই পুরুষ যা ছাদ গাছ দেখছেন টোটাল বাগানটা, আচ্ছা, পুরো 25শে জানুয়ারি পর থেকে সব গাছ, জানুয়ারি আচ্ছা। 20 তারিখের পর থেকে সব গাছ বসা। আচ্ছা, আজ এই জানুয়ারি 20 তারিখ আসলে এই টোটাল 1 বছর গাছগুলো বয়স হবে। মানে 7 মাস 8 মাস, এই অগাস্ট, এটা 8 মাস। হ্যাঁ। ধরুন 8 মাসও হয়নি এখনো, এখন আমরা ধরুন 8 মাস, মোটামুটি আপনি যা দেখছেন এই 8 মাসের গাছ। জানুয়ারি 20 থেকে সব এইসব গাছগুলো সব তা বসা। এই 8 মাসের গাছ যদি এটাই হতে পারে, এরপরে তো আপনি জায়গা দিতে পারছেন। এই গাছ যদি আপনি বড় করতে পারেন না, মানে স্বপ্ন হয়ে যাবে। তা প্রথম কথা হচ্ছে এই গোলাপ গাছগুলোর স্টাইলটা একটু অন্যরকম রাখবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গাছগুলো বেশি আমি বাড়াবো না। আচ্ছা, 1 2 নম্বর গাছগুলোকে একটু ছোটর মধ্যে বনসাই করে ফুলটা রাখবো, বুশি টাইপের করে হ্যাঁ, ফুল। গাছটা রাখবো। আমি বিবস্ত্র গাছ বড় করার মতো সেই জায়গাটা আমি করবো না বা না, রাখবো না। আচ্ছা, আমি গাছগুলো একটু ছোট মতন করে রেখে আমি অল্প অল্প ফুল নেব। ব্যাস, এই হচ্ছে আমার টার্গেট থাকবে গোলাপ গাছের প্রতি। যাক, যেমন বগনভিলিয়া গাছ করে রেখেছি, ঠিক গোলাপ গাছগুলো ঠিক এরকম করে রেখে দেবো। আচ্ছা। মোটামুটি এখন কি স্প্রে করছেন? এই প্রথম কথা হচ্ছে আমি একটাই ওষুধ খুব বিশ্বাসী, আচ্ছা, একটাই ওষুধ কিন্তু খুব বিশ্বাসী, সেটা হলো আমার সুপার সোনাটা। ওটা আমার প্রিয় বিষ। গোলাপের জন্য একদম গোলাপের জন্য সব ক্ষেত্রে আমি ওই বিষটাকে খুব ব্যবহার করি। অমৃত। গাঁদার ক্ষেত্রে খুবই কাজ। একটা গাঁদা গাছ, আমার 3টে গাঁদা গাছ পুরো বেঁকে গিয়ে পোকা ধরে গেছিল, তখন আমি কি করলাম, ওই সুপার সোনাটা মাত্র 2 দিন মেরেছি, সেই কাজ সবার থেকে ভালো হয়েছিল। তারপর থেকে আমার খুব বিশ্বাস ওইটার প্রতি। সুপার সোনাটা খুব ভালো, একটু কস্টলি হ্যাঁ। কিন্তু খুব ভালো, হ্যাঁ, দারুণ বিষ, দারুণ বেশ, সব রকম কাজ করে, ভিটামিন প্লাস বিষ সব গাছে। দুটোই কাজ করে। হ্যাঁ, যাক, খুব ভালো লাগলো আপনার এই এরপরে এই গাছের কবে কাটিং করবেন? আমি নভেম্বরে 5 তারিখে করব কাটিং, আর তার আগে তো মালচিং করবেন। তার আগে আমি ওকে আমি আগে খাবারটা দিয়ে দেবো। ওই মালচিং করা, হ্যাঁ, খাবার আমি 10 দিন আগে দিয়ে দেবো। 10 দিন। আমার যেটা আর কি আমি করি, 10 দিন আগে খাবারটা দিয়ে পুরো গাছটাকে আমি ছেটে ছোট করে দিই। বাহ, এবার যখন পুকি ছাড়তে আরম্ভ করে দেবে, তারপর তো ওর খাবার চালু, আর ওই ভিটামিন ওই বিষটা মারা চালু, ব্যাস। এর আগে কিছু না। ব্যাস, যাক, তবে এখানে 127 পিস গাছ আছে দিদিভাই। এই 127 পিস গাছ আজ পর্যন্ত আমি বসিয়ে, মানুষ তো একটা দুটো অন্তত মরে, এখনো কিন্তু দিদিভাই একটা কিন্তু মরে। বাহ, শুনে এটা আরো ভালো লাগলো যে একটা গাছ মরে গেছে ব্যাপার। যাক, খুব ভালো লাগলো। সবুজ বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলুন। সবুজ বন্ধুদের উদ্দেশ্যে আমি কি বলবো, আমার শুধু একটাই বলার কথা, আমি অনেক ভিডিওতে বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, দরকার হলে ভবিষ্যতে আরো বলবো। প্রথম কথা, যাদের ধরুন অল্প জায়গা তারা 2টো বসান, যাদের বেশি জায়গা তারা 4টে বসান, কিন্তু বসান অবশ্যই কিন্তু গাছ নিয়ে থাকুন আর গাছ করতে থাকুন। তার জন্য যদি কিছু বলার দরকার থাকে বা কিছু জানার দরকার থাকে, বড় বড় বাগানিরা আছে, তাদেরকে ফোন করুন, তাদের কাছে পরামর্শ নিন, আপনারা গাছ তৈরি করুন। ফোন করতে যোগাযোগ সহজে না পারলেও আমাদের এই ভিডিওর মারফত ভিডিওতে কমেন্টস করলেও সেখানে কিন্তু আমরা উত্তর দেবই, এবং এই সব দাদাদের সাথে কিন্তু আমরা পরিচয় করিয়ে দেব। আমার এটাই বলার উদ্দেশ্য ছিল, আর এইটুকুই বললাম, আর বেশি কারণ কিছু সব বললাম জায়গায় সবার নাম্বার দেওয়া তো হ্যাঁ। সম্ভব হয়ে ওঠে না আমাদের। আর কিছু বলতে পারলাম না, কেন আমার জ্ঞান অল্পটুকুই, ওই অল্পটুকু। না, আপনার জ্ঞান অল্পটুকু বললে সে আর এই বর্ষার সময় তার গোলাপের পাতা এত সুন্দর হয় না, এগুলো ভুল কথা। ঠিক আছে, যাক, খুব ভালো লাগলো বন্ধুরা। আপনারা এইভাবে গাছ করতে থাকুন, সবুজের সাথে থাকুন। দেখেছেন তো, সবুজ থাকলে মানুষ এমনিই সুস্থ হয়ে যায়। আর সাথে দেখুন, এত ইয়ের মধ্যে 2খান দাঁড়িয়ে আছে আমার বন্ধু, তাদের সাথে ভিডিও করছি। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক ধন্যবাদ। আপনাদের মতামত অবশ্যই জানাবেন।